লিক হইলে পরে নিমন্ত্রণ রাখতে পারছে না, ফাতারে গিয়া লাগাই দিছে। আমরা গাড়ির লোকে না, আমি আসলাম আরেক জায়গা ক্যারিং ফিটিং করা। জি যারা মারা গেছেন এরা ম্যাক্সিমাম বাড়ি সুনামগঞ্জের বাড়ি, সব সুনামগঞ্জ বাড়ি। এখন পর্যন্ত কয়জন মারা গেছেন? এখন পর্যন্ত আমরা ইয়ে করলাম, গণলাম 14 জন। টোটাল 14 জন মারা গেছে, আর আছে আরো কোনো আছে। আপনার আত্মীয় স্বজন কেউ আছেন না? আপনি কি তারা লোক কাজ করেন? জি জি নির্মাণাধীন। জি জি তারা লোকে প্রতিদিন আপনি তাইলে তো আপনার আজকে ভাগ্যটা ভালো, আপনি দুদিন তারা লোকে যাইতে হয়তো আহত হইলে নাইলে। জি জি নাই, আল্লাহ আমার হায়াত দিয়ার আছে, এই জন্য আমি গেছি না। আপনার নাম কি? বাদশা। আপনার বাড়ি? আমার বাড়ি সুনামগঞ্জ। বাটিপাড়া? না, ধর্মশালা না। আপনারা সব ওখানে কাজ করেন? জি জি না, আমরা তো আলাদা পড়েন, আমরা লোকে মজুমদারি। আমরা থাকি, এরা তো মনোযোগ 5 নম্বরও থাকে, 6 নম্বরও থাকে, 7 নম্বরও থাকে, 4 নম্বরও থাকে। আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। আচ্ছা, আপনি কইতে গেছেন ভাই? জি, আমি আমবখানা থেকে আইছি, লোয়ারপাড়া থেকে। আচ্ছা আচ্ছা। আমি সকালে শুনে আইছি যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন ও অ্যাক্সিডেন্ট আমরা একটা ছোট ভাই খুব মায়ার বলতে আমরা এলাকা রাখি, তখন আমি শুনি আমি আইছি। গ্রুপ ফার্স্টটা 6টা সময় আমি মেডিকেল এখনো পর্যন্ত রয়েছি মেডিকেল। তো একটু পরে আমরা লাশ দিলাই তদন্ত করার পরে। আচ্ছা, আপনি তো সকালেও আইছেন, আইয়া কোন পরিস্থিতিতে? আমি সকালে ইয়া মনে হয় খারে ধরতাম, মানে আমি কোনো বুঝতে পাইলাম না আর কি, সবই নিজর একটা পরে আইরো খারে ধরতাম, খারে না, মানে খুব চিন্তাত আসলাম আমি। তো ও একজনের দৌড়াত গেলে আরেকজনের রাত দেয়, একজনের ফানি সার। একটা রুগী খুব কষ্ট লাগছে যে ও 2টার সময়, ঠিক 2টার সময় মারা গেছে রুগীটা। আমার কাছে প্রায় খালি ফানি ডাক্তার উঠে ফানি দিলে রুগীটা বমি করবো, বমি করলে আপনি দায়বার নিবানি? আমি জি না, আমি ফানি খাওয়াইতাম না। আমি পানি খাওয়াইছি না, বাদে একটা রুগীর খুব ব্লাড দরকার, ও দরকার। আমি তার রিসেট লইয়া গেছিলাম, ব্লাডর লাগে দৌড়িয়া গিয়া ব্লাড টুকাইতে ফাই না, ও দরকার ব্লাড লইয়া গেছিলাম, বি পজিটিভ রক্ত। টুকাইতে বাক্কা সময় গেলাম, আমি গিয়া দেখি তারা ইউনিট বন্ধ বইতে কয়টা মনে করো আমি 8:30 লইব। জি এখন আইসেন, আমি তাই মারা গেছেন 2টার সময়। না বিকাল 2টার সময় মারা গেছেন তাই। ও কিতা ঘন্টাখানিক আগে, ঘন্টাখানিক আগে। তে জি ওলা তে তখন আমি গেলাম গিয়া যে চিকিৎসা তাই খাওয়া খুব ব্লাড রাখি। তখন আমি দেখছি যে মারা গেছেন তাই। জি না বিপজিটি মনে হয় রক্ত আমরা ফাইলিছি। ও দেন সন্ধানী যেটা আমরা গেছিলাম, যাওয়ার পরে তারা 1 ব্যাগ দিছে, আরো যদি লাগে তারা দিব কইছে, সহযোগিতা করবো। আরো মনে হয় আমরা এলাকার অনেক বেশিরভাগ সব আমরা নিজের, আমার বাড়িও দিরা এলাকা বাটিপাড়া গ্রাম। জি আত্মীয় স্বজন বলতে আমরা অনেকজন আছে নাকি, ভাই আছেন, চাচা আছেন, মামা আছেন। আপন ভাই না বলতে এলাকা রাখি, এলাকার বরং আমার বড় ভাই ও সাহায্য গেছিল আজকে সকালে। দুর্ঘটনাটা বলতে মনে হয় আমি ঘুমা আসলাম, বাদে আমার ফোন দিয়ে উঠে হয়েছে তোর ভাই তারা লাগাগো রাখি ফোন আইছে, যে কইছে তোর ভাই তারা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই একটা ফোন দিয়ে জিগা। তখন আমার বাইরে জিগাইলাম, আমার ভাই উঠে কইছে আমি তো ও গাড়িত না, আমার আগের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা খরার গাড়ি। ও নিয়ে বাদে আমি আমবখানা আইলাম, আইয়া সকলের লগে মিলিয়া বাদে আমি সকালে মেডিকেল আইছি। জি 2 গাড়ি গেছিল, 1 গাড়ি খরে দিয়ে আসলা, যে মাঝে আমার ভাই আসলা, তাই তারা আল্লাহর মতো বাঁচি গেছেন। আর সামনে যারা আসলা তারা 30 জন আসলা, ড্রাইভার লাগা 32 জন আসলা টোটাল তারা। তো ওই সময় তারা ওই জায়গা তো প্রায় 11 জন মারা গেছেন। জি ওই জায়গা তো 11 জন। একজনের একবারে মানে মাথায় একবারে শিখলি গেছে, একবারে একজনের ফাও মানে মিশিং করে গেছেন। ফাও ফরিয়ার পরে দেখলাম আরেকজনের দেখছি মুখ ফাড়িয়া আওয়াই দিছে একবারে। চিনি আশা করি সকলে দোয়া করবা, যে যারা আসেন তারা সহযোগিতা করবা, এটাও আমার। ইতিমধ্যে আমরা আসলে সিলেটের যে এমএজি উসমানী মেডিকেলের যে বিশেষ করে আমরা হিমগড়ের ঠিক সামনে আছি, এবং স্বজন হারার বুক ফাটা কান্না আমরা দেখতাম পারাম। অনেক স্বজন হল আসলে এই যে যারা মারা গেছেন আমরা দেখতাম পারাম, বেশিরভাগের আত্মীয় স্বজন সুনামগঞ্জের দিরাই বাটিপাড়াত তারা সবর অবস্থান, এবং প্রত্যেকে আসলে মর্মাহত আজকের এই ঘটনা লাগে। কোনো সময় সিলেটবাসী প্রস্তুত আসতে না যে একসাথে প্রায় 14 জন মারা গেছেন। আচ্ছা, আপনার একটা নখে আহত হয়েছেন, আমার ফুরি জামাই
বাড়ি আপনারা? আপনার বাড়ি এসে দিরাই দিরাই। দিরাই। আচ্ছা, তাই কিতা কাজ করতা যে আপনার? ডালার কাজ করতা। ডালাই কাজ করতা। ডালার কাজে সকালে গেছেন 4টার সময়, 6টার সময় আমরা তখন খবর আইছে অ্যাক্সিডেন্টের। আমরা উসমানে চাইয়া পয়লা থাইনের জ্ঞান পাইছি, একটু একটু আইয়া পাইছি। এরপরে আমারও তুই দম গেছে, আমারও তুই দম গেছে। 2টা বাচ্চা, একটা 4 বছর, একটা 5 বছর, 2টা নাতি হয়ে গেছে। আমাদের বয়স কম, পুরি না বয়স কম। আপনারা এখানে কোনো আত্মীয়-স্বজন আইছেন নি? বাবা সব আইছেন, সব আইছেন, সব আইছেন, সব আপনার আইছেন। মেয়ের জামাই যে মারা গেছে, জি, কেমন আগে বিয়া দিছিলেন? বিয়া দিছি, 2টা নাতি হয়েছে, 5 বছর চলে বিয়া। 2টা নাতি হয়েছে, 5 বছর 6 বছর বলে আইব বিয়ার। আল্লাহ, বিয়া বেশি দিন হয়েছে না। আমার বড় নাতি 5 বছর, 5 বছর হয়েছে। আল্লাহ, আসলে এই মুহূর্তে উসমানী মেডিকেলের টোটাল এরিয়াটা আসলে হৃদয় বিদারক। প্রত্যেকটা মানুষের চোখে মুখে পানি, আসলে কান্নায় মানুষের, প্রতিটা মানুষের চোখে মুখে কান্নার দেখতাম তারা, একজন মানুষের কান্না দেখতাম তারা। আমার সোনার ভূত, আমার জীবনের কামাই ভূত কই গেল, আমার জীবনের কামাই ভূত কই গেল, আমার জীবনের কামাই ভূত কই গেল। আমার পুত্রে আমি ভাই মুগ, আমার সোনার পুত্র কই গে ভাই মুগ, আমার সোনার পুত্র কই গে ভাই মুগ, আমার সোনার পুত্র কই ভাই মুগ। পুরা উসমানী মেডিকেল এরিয়াটা আসলে প্রত্যেকের স্বজন হারা বুক ফাটা কান্না আমরা দেখতাম পারাম। এবং আজকে বুরের যে ঘটনাটা ঘটছে, অর্থাৎ ইটা লাগিয়া পুরো সিলেটবাসী প্রস্তুত আসতে না যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এখন পর্যন্ত 14 জনের প্রাণহানি এবং অনেকের মার বুক খালি হয়েছে, অনেকের ভাই হারাইছেন, অনেকের স্বামী হারাইছেন। আমার সোনার আমার জীবনে আসলে আমরা এই মুহূর্তে আছি উসমানী মেডিকেলের যে হিমঘর, অর্থাৎ হিমঘরের সামনে আছি। এবং এই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইতিমধ্যে সিলেটের এমএজি উসমানী মেডিকেলে কান্নায় পরিণত হয়েছে, স্বজনহারা বুক ফাটা কান্না আমরা দেখতাম পারাম। প্রত্যেকের চোখে মুখে জল। অর্থাৎ আজকে সকাল ভোর 5:30 সময় সিলেট ঢাকার যে মহাসড়ক আছে, অর্থাৎ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজার কুতুবপুর নামক স্থানও ট্রাক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে নির্মাণাধীন শ্রমিক এখন পর্যন্ত 14 জনের প্রাণহানির মতো ঘটনা ঘটছে। এখন পর্যন্ত মহিলা পুরুষ লাগাইয়া আমরা যতটুকু জানতাম পারছি প্রায় 14 জনের প্রাণহানির মতো ঘটনা ঘটছে। এবং হিমঘরের সামনে প্রতিটা মানুষের যে স্বজনহারা মানুষের কান্না, চোখে মুখে জল। আসলে একটা হৃদয় বিদারক ঘটনা সাক্ষী এই উসমানী মেডিকেল। একসাথে এত মানুষের প্রাণহানি সড়ক দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত। এবং ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সহ
মন্ত্রী পরিষদের নৌ পরিবহন মন্ত্রী সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী হল রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে সিলেটের এই যে MAG উসমানী মেডিকেলে অবস্থান করছেন এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। তো আমরাও সেই জায়গাত আইসি এবং প্রত্যেকের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করার আর যারা আসলে মারা গেছেন অত্যন্ত দিনমজুর শ্রমিক মানুষ, মেহনতি মানুষ। আচ্ছা, আপনার কটার দিকে খবর পাইছেন এই যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রায় 14 জনের মতো? সকালে 8টা সাড়ে 8টার দিকে আমি খবর পাইছি এবং খবর পাইয়েও আমরা কেন আইছি। 5 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন, প্রায় 7-8 জন আমার ওয়ার্ডে বসবাস করে, যারা বেশিরভাগের বাড়ি বাটিপাড়া সুনামগঞ্জ এবং এরা আমার ওয়ার্ডে 5 নম্বর ওয়ার্ডে বসবাস করে। এরা অনেকেই আমার খুব ঘনিষ্ঠ পরিচিত। এরা ডালাই শ্রমিক হিসাবে কর্মরত আছি। আল্লাহ রাব্বুল আলামিনে তান খুশি, তারা মারা গেছেন। আল্লাহ তারা রুহের মাগফিরাত কামনা করলাম। আর ইতিমধ্যে এরা রাত শনাক্ত করছেন তারা ষড়যন্ত্র আইয়া। আমি তাদের পরিবার পরিজনরে ধৈর্য ধারণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে যেন তারা ধৈর্য ধরার তৌফিক দেন এই দোয়াও করি। আর যারা মারা গেছেন তারা রুহের মাগফিরাত কামনা। আমরা এই মুহূর্তে আসলে এই ওয়ার্ডের অর্থাৎ উসমানী মেডিকেল অর্থাৎ সিলেটের 5 নম্বর ওয়ার্ড হচ্ছে এই ওয়ার্ডের যে কাউন্সিলর আছেন কাউন্সিলর আমরা এখন প্রত্যেকটা জনপ্রতিনিধি যারা আসলে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ আসলে সকাল থেকে উসমানী মেডিকেল আইসন এবং যারাও মারা গেছেন এরা প্রত্যেকে আসলে দিনমজুর শ্রমিক, মেহনতি মানুষ অর্থাৎ শ্রমিক মানুষ, যারা খুব বুড়ে আসলে খুব সকালে আমরা আসলে সেই জায়গা থেকে আসলে খুবই হৃদয় বিদারক আজকের এই ঘটনা এবং আজকের এই ঘটনার লাগিয়া কোনো সময় আসলে প্রস্তুত আছি না। আমরা সেই ট্রাকটা দেখানোর চেষ্টা করলাম যে ট্রাকটার নাম্বার হইল কি ঢাকা মেট্রো ডোব 130780 যে গাড়িটার নাম্বার, অর্থাৎ এই সেই গাড়ি যে ঘাতক গাড়ি, যে গাড়ি থেকে আসলে এখন পর্যন্ত মৃতর সংখ্যা প্রায় মৃতর সংখ্যা 14 জন আমরা জানি এবং এখন পর্যন্ত গুরুতর আহত অবস্থায় অনেকে হাসপাতালের বান ইউনিটে অর্থাৎ ইমার্জেন্সি ইউনিটও কিন্তু অনেকে আসেন। তো আমরা আসলে আপনারা দেখার চেষ্টা করলাম, আপনারা আমরা লগে থাকুক এবং এই সেই পিকআপ অর্থাৎ এই সেই পিকআপ যেই পিকআপ এবং ট্রাকের মধ্যকার যে মুখোমুখি সংঘর্ষের ফলে কিন্তু ঘটনাস্থলে এখন পর্যন্ত 14 জনের প্রাণহানির মতো ঘটনা ঘটছে। আমরা উসমানী মেডিকেল থেকে আপনারা সরাসরি দেখার চেষ্টা করলাম। আপনারা জানেন যে আজকে পুর 5:30 সময় বিশেষ করে নির্মাণাধীন শ্রমিক যারা আসলে প্রতিটা দিন গড় থাকি বারণ খুব দূরে অর্থাৎ তারা ফজরের আগ মুহূর্তে কিন্তু তারা বারণ কাজ করার লাগে এবং নির্মাণ শ্রমিক যারা ডালাইয়ের কাজ করেন তারা কিন্তু খুব বুড়েও কিন্তু বারণ, তারা কিন্তু আজকে ফজরের নামাজ শেষে অর্থাৎ ফজরের পরেও কিন্তু তারা বার হয়ে গেছেন। দাঁড়িয়ে কাজও লাগে কিন্তু অত্যন্ত মর্মাহত এবং পুরো সিলেটবাসী আসলে এটা লাগে প্রস্তুত আছেন না। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার কুতুবপুর নামক স্থানও নিয়ন্ত্রণ হারাইয়া এবং 2টা পিকআপ এবং ট্রাকের মধ্যকার মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত বুড়ের আলো ফুটার আগে 14টা প্রাণ তরতাজা প্রাণ আমরা জানি যে এখন পর্যন্ত না ফেরার দেশে। তো আমরা দেখতাম অনেক স্বজনহারা অনেকের কান্নায় বাড়িওর এই পুরো উসমানী মেডিকেল এরিয়া এবং উসমানী মেডিকেল এরিয়ার বিভিন্নভাবে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যে তারার পাশে দাঁড়াইছেন এবং আমরা ইতিমধ্যে খবর পাইছি
যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল তাকিয়া প্রতিজন নিহতর পরিবারে 25,000 টাকার অনুদান প্রদান করবা একটু পরে কিন্তু এখানে উপস্থিত হইবা সিলেট সিটি কর্পোরেশনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে কিন্তু এটা দই মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে এটা তো আমরা একটু পরেও কিন্তু আপনারা জানতে পারবা এবং প্রতি নিহতর পরিবারে কিন্তু 25,000 টাকা নগদ অর্থ প্রদান করা হইবে একটু পরেও এবং এখানেও যারা নার্সেসের দায়িত্বে যে আছেন বিশেষ করে তানোর পক্ষ থেকে কিন্তু একটু পরেও দইব আমরা আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করবো। আচ্ছা আপনি কই থেকে আইসেন? আমি পাহাড়পুর আজমিরিতা না। আচ্ছা আচ্ছা আপনি কি শুনে আইসেন মানে এখানে? আমি আইসি এক্সিডেন্ট শুনিয়া। আমরা আসলে প্রতিটা মানুষের কান্নায় বাড়ি ওর এই মুহূর্তে ওসমানী মেডিকেল এরিয়া এবং প্রতিটা মানুষে আসলে শোকস্তব্ধ। একটা দুইটা নয় 14টি তরতাজা প্রাণ অজরে জরে গেল এবং প্রত্যেকটা পরিবার আসলে নির্মাণ শ্রমিক অর্থাৎ তারা দিনমজুর মানুষ, শ্রমিক মানুষ যারা আসলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কবলিত ইয়া এই দুনিয়া থেকে বিদায় নিছি। ইতিমধ্যে অনেকর লাশ শনাক্ত করি অনেকর গ্রামের বাড়িতে দিয়া যাই গিয়া যে দাফন কাজ সম্পন্ন করার লাগি এবং অনেকর আত্মীয় স্বজনের এখনও বিভিন্ন সুরতাল সহ বিভিন্ন পোস্টমর্টমের কাজ বাকি রয়েছে, যেগুলা যে হসপিটালের যেগুলা কাজ আছে এগুলা শেষ করে আশা করি রাসগুলা লইয়া আবার বুঝবা। তো যাই হোক আপনারা আমরা সরাসরি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল থেকে দেখানোর চেষ্টা করছি। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর প্রতিটা মুহূর্ত হোক আপনার নিরাপদ, প্রতিটা ভ্রমণ হোক আপনার নিরাপদ, প্রতিটা জায়গা হোক আপনার নিরাপদ, এটাই আমরা প্রত্যাশা করি। এবং বিশেষ করে যারা রাত্রে গাড়ি রাত্রে যারা সিলেট থেকে ডাকাত বা দূর দূরান যারা ড্রাইভ করবা বা যারা যাত্রা করবা দূর দূরান, আপনারা অবশ্যই চৌকোমুখ ঘুম রাখিয়া যারা শ্রমিক হল আসন, যারা গাড়ি চালক আসন, তাদের উদ্দেশ্য ওটাও বার্তা বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বার্তা দেওয়ার যে চোখে মুখে ঘুম রাখিয়া কোনো সময় ড্রাইভিং করতে না, কারণ একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না